হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আজকে এখন 1:30 বাজে আর আজকে 10th সেপ্টেম্বর। আমি লুচি আর ঘুগনি নিয়ে আজকে বসেছি। আমার ব্লগেতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমার ঘুগনি খেতে ইচ্ছে হয়েছিল, তাই জন্য আজকে লুচি আর ঘুগনির ব্যবস্থা করেছি। ইচ্ছে হচ্ছে আর না একটুও যদি করি তাহলে কি হয় বলো? তাই জন্যে আজকে না একটু কষ্ট করে করি, তাহলে খাওয়া তো যাবে। তো তাই জন্যে ঘুগনি করেছি পুরোটাই প্রেশার কুকারে, এবং এর রেসিপিটা আমাকে কেউ জিজ্ঞেস করবে না এই চ্যানেলে, কেননা এই রেসিপিটা আমি ব্লগেতে পুরো দেখিয়ে দিয়েছি। তাদের জন্যে যারা কোনো দিন ঘুগনি করনি, নতুন রান্না করতে শিখছো বা নতুন মানে রান্নাবান্না স্টার্ট করছো, তাদের যদি ঘুগনি খাওয়ার শখ হয় তাদের জন্য আমি পুরো প্রেশার কুকারে কী করে ঘুগনিটা একদম প্রথম থেকে শেষ অবধি করবে সবটা দেখিয়ে দিয়েছি। তাই জন্য এই চ্যানেল মানে এইখানে আমাকে আর কেউ কমেন্ট করো না যে কি করে তুমি ঘুগনি করলে, আমাকে বলো। সব দেখিয়ে দিয়েছি আমার ব্লগিং চ্যানেলে, সেখানে চলে যাও। ব্লগিং চ্যানেল আলাদা কিছু না, মুন আনলিমিটেডেরই, যেটা ব্লগিং দিই আর কি, যখন সেইটাতে দেখো। প্রেশার কুকারে করে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। মানে সুসিদ্ধ হয়েছে এবং বেশ টেস্টি হয়েছে। অনেকে মটরটা আলাদা সেদ্ধ করে তারপরে কড়ায় রান্না করে, আমার মাও তাই করতো, কিন্তু আমি এইটা দেখলাম যে আর একটু শর্টকাট, এবং একসঙ্গে সবই যদি দিয়ে করি একই তো ব্যাপার, তাই না? বিশেষ করে যারা নতুন করবে, নতুন রান্না শিখছো, তাদের জন্য এই প্রেশার কুকারে পুরোটা করাটা অনেক ইজি। একবারে সব দিয়ে নেড়ে চাপিয়ে দিলে বাস হয়ে গেল, তা না আবার সেই পুরো মানে মটরটাকে আগে সেদ্ধ করতে হবে, তারপর আবার প্রসেস করতে হবে, দরকার নেই। এখন ব্যস্ততার যুগ, সবাই আমরা ব্যস্ত, যতটা শর্টকাটে করা যায় কিন্তু খেতে ভালো হবে সেদিকেই তো আমাদের দেখা উচিত, তাই না? এটা কিন্তু বেশ খেতে ভালো হয়েছে। আর আমি একটু তেঁতুলের, আমার ওই ট্যামারিন্ড চাটনি ছিল, সেটাও একটু অল্প দিয়ে দিয়েছি। ম্যাগি মোটে খাচ্ছে না, আবার সেই প্রবলেম আরম্ভ হয়েছে। বেশ কদিন খেয়ে নিচ্ছিল, আজকে ঠিক টাইমে বসলাম, ও পুরো মাছটা খেয়ে নিল, মাংস আর ভাতটা একদম খাচ্ছে না। ভাত আজকে খুব কম দিয়েছি, মানে এক মুঠো নয়, মাংসটাই মেন, খেলো না কিন্তু 10% খেয়েছে। কালকে দেখবো ভাত একেবারেই না দিয়ে, আসলে মাংসটা একটু কমে গেছে বলে আমি অল্প ভাত দিয়েছি, মাংসটা বেশি দিয়েছি। বুঝতে পারছি না ওর মাংসে প্রবলেম হচ্ছে না ভাতে। তবে মাংসটা তুলে আমি আলাদা ওকে যখন দিয়েছি, ও কিন্তু খায়নি। মহিলার পেটটা বলতে গেলে খালি, বলো, শুধু একটা মাছ খেয়ে আছে আর 10% মাংস ভাত। ও না খেলে না আমার বড্ড অশান্তি হয়।
আজকে রাত্রিরে সন্ধেবেলা তাড়াতাড়ি ওকে ডিনারটা দেবো। ডিনারটা কালকে পুরো খেয়েছে। চিকেনের ড্রামস্টিক রাত্রিরে খায়, পুরো খেয়েছে। আজকে তাড়াতাড়ি ওকে ডিনারটা দিয়ে দেবো। আর ভাতের এই বোলটাকে আমি এখন সরাচ্ছি না। আগে আগে অনেক সময় না বিকেলবেলা ঘুম থেকে উঠে এসে পুরো খেয়ে নিত, সেরম যদি খায় খিদেতে। বৃহস্পতিবারে ওর ভ্যাকসিন আছে। ফোন করেছিলাম ডাক্তারকে, তো পেলাম না, ওনার ফোন বলছে ইনভ্যালিড। তো আমি আরেকজনকে ফোন করলাম, যে মানে ওই ফার বেবিসের মানে মালিক আর কি। তো তার কাছ থেকে ইনফরমেশান নিলাম, ওর ডাক্তার চায়না গেছেন কনফারেন্স অ্যাটেন্ড করতে। উনি কালকে রাত্রিরে ফিরবেন। এবার তারপর আমায় বললো কল করতে, মানে এই যে ছেলেটি, উনি আদৌ ধরবেন কিনা জানি না। 12 তারিখে উনি ভ্যাকসিনটা কি করবেন সেটা তো আমায় জানতে হবে না। ছেলেটি বলল উনি চেম্বারে আসবেন 12 তারিখে, কিন্তু আমার তো চেম্বারে না, আমার তো বাড়িতে এসে দেন। ওকে কে চেম্বারে নিয়ে যাবে? বললো তুমি ফোন করে নিও আন্টি, উনি কালকে রাত্রিরে ফিরবেন। দেখা যাক। আমি যে ঘুগনির খুব একটা ফ্যান তা কিন্তু একেবারেই নয়, হঠাৎ ইচ্ছে হলো। একটা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি, তো বেশ ঝাল হয়েছে।
আজকে ভালোই খেলাম, একটু অন্যরকম, অনেক দিন পরে ঘুগনি করেছি। লুচি ঘুগনি বেশ ভালোই খাবার, বলো? বেশ ঝাল লেগেছে জানো তো। আমি একদম ঝাল পারি না। যাই হোক, খাওয়া শেষ, ভিডিও শেষ। তোমাদের যদি আজকের ভিডিও, আজকের খাবার মেনু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার পরের লাঞ্চ নিয়ে চলে আসবো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।